বন্ধুরা, এই সরকারের সম্পর্কে কথা বলা আমার আর ইচ্ছা করে না। কত বলবো, ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা যা এমন একটা অবস্থায় চলে গেছে ওদের কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো। আমি বহু আগেই কথাগুলো বলেছি, আপনাদের অনেকের মনে থাকতে পারে সাংবাদিক ভাইদেরকে। পঞ্চদশ আপনার ওই অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্ট, যেটা করে এই বাংলাদেশে 12টা বাজানো হলো আবার আর কি দ্বিতীয়বারের মতো, সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা ছিল আপনার, যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করব, সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, সেটাকে বদলি দিয়ে তারা আবার দলীয় নিয়ে আসলো। কেন আনা হয়েছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিতে? আপনারাই এনেছিলেন, অন্য কেউ তো না। আপনারাই এনেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট না হলে, একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। বেগম জিয়া, খালেদা জিয়া তো সমস্ত দাবি মেনে নিয়েছিলেন, এবং কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে তিনি সেটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছিলেন, অর্থাৎ তাদেরকে ভোটের অধিকার তিনি তাদেরকে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, পার্লামেন্টে পাশ করে দিয়েছিলেন। আর তোমরা কি করলে? সেটাকে ধ্বংস করে দিলে। কেন? যে তোমরা ক্ষমতায় টিকে থাকার জন্য। আজকে সেই ক্ষমতাকে ভোগ করা এবং সেটাকে লুট করা, দেশটাকে, দেশের অর্থনীতিকে, এই একই কাজ তোমরা করে যাচ্ছ। আজকে যে আপনারা চিফ জাস্টিস, আপনার সেনাপ্রধান আজিজের কথা বলছেন, আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়? কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে? আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। তো আগে ঠিকই বলেছেন বজলু ভাই, যে প্রথম প্রত্যেকটা আপনার করা উচিত, শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনারা যারা মফস্বল শহরে বাস করেন কিনা জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা।